শশীকান্ত আচমকাই লাকিকে দেখে চমকে যায়। সে লাকিকে দেখে একটু অবাক হয়ে উঠে বসে। হ্যালো স্যার, হাউ মে আই হেল্প ইউ? ভিআইপি রুমে ঢুকে লাকিও অবাক হয়ে যায়। ওই ভিআইপি রুম হলো বড় লোকদের জন্য, তাই জাঁকজমকও সেই রকমই ভেতরেও। সেখানে লাকি ঢুকে চারিদিক হাঁ করেই দেখতে থাকে। কে ভাই তুমি? কি চাই তোমার? আমি আমার টাকা তুলতে এসেছি। তোমার কাছে আমাদের ব্যাংকের সুপ্রিম কার্ড আছে? না, আমার কাছে কোনো সুপ্রিম কার্ড নেই। কার্ড নেই যখন, তাহলে কোনো টাকা হবে না। যাও, এবার এখান থেকে যাও, আউট। না, আমি কোথাও যাব না। আমি এখান থেকে আমার টাকা নিয়ে তারপরেই যাব। বললাম না, সুপ্রিম কার্ড না থাকলে টাকা তোলা যায় না। আর তাছাড়া টাকা থাকলে তো আপনি তুলবেন। আপনার অ্যাকাউন্টে কি টাকা আছে? ফালতু টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যান। টাকা আছে, তাই তো এসছি তুলতে। দেখ, তুই সকাল সকাল মাথা খাস না। সিকিউরিটি গার্ডকে ডেকে ধাক্কা মেরে বের করে দেবো। ভালোভাবে বলছি, চলে যায় এখান থেকে। শশীকান্তের এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায় লাকি। তবুও লাকি ছাড়ার পাত্র নয়। সেই মুহূর্তে তার মনে পড়ল ফিঙ্গারপ্রিন্টসের কথা। ফিঙ্গারপ্রিন্টস? আপনি যখন বলছেন কার্ড ছাড়া টাকা তুলতে দেবেন না, তাই বলছি। আমার কাছে কার্ড নেই, কিন্তু ফিঙ্গারপ্রিন্টস তো দিতে পারি। আর আমি জানি আপনাদের ব্যাংকে ফিঙ্গারপ্রিন্টস দিয়েও টাকা তোলা হয়। লাকির মুখ থেকে ফিঙ্গারপ্রিন্টস শব্দটা শুনে অবাক হয়ে যায় শশীকান্ত। সে ভাবে, লাকি কি করে জানলো ফিঙ্গারপ্রিন্টসের কথা? শশীকান্তের বেশ সন্দেহ হয় লাকিকে ঘিরে। তবে তিনি লাকিকে একটা সুযোগ দিয়ে দেখলেন, আর তার টেবিলের থেকে ফিঙ্গারপ্রিন্টসের মেশিনটা নিয়ে লাকিকে বললেন, আচ্ছা, তোমার ফিঙ্গারপ্রিন্টসের অ্যাক্সেস চাই? এদিকে এসো, নাও, চুপচাপ এখানে নিজের আঙুলটা দাও। সেই মতো লাকি তার আঙুলটি সেখানে রাখল।